খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা যে টপিকটি পড়বো বেসিক্যালি এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এবং খুব বেশি এই টপিকটি খুব বেশি কাউকে পড়াতে দেখা যায় না। তো যাই হোক, কখন যে কোন জায়গা থেকে প্রশ্ন চলে আসে এটা বলা মুশকিল। এই জন্য ভাইয়া সব টপিক সম্পর্কেই টুকটাক ধারণা থাকা উচিত, যেন যেখান থেকে প্রশ্ন করুক আপনাকে আটকাইতে না পারে। তো আজকের পর আশা করি এখান থেকে যদি 100 প্রশ্ন করে আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। প্রথমত আপনাদের জন্য একটা টেস্ট রয়েছে, টেস্ট ইউরসেলফ। আপনারা দেখেন তো একটু নিজেকে যাচাই করে ভাইয়া এই প্রশ্নের উত্তর পারেন নাকি ভাইয়া, একটু সবাই নিজেকে একটু যাচাই করেন, দেখি কে পারে। দ্রুত কি হবে, আনসার কি হবে, না বি হবে, দ্রুত না সি হবে, দ্রুত একটু সবাই নিজেকে একটু ট্রাই করি, আমরা সবাই একটু নিজেরা ট্রাই করি, তারপর ভাই বলে দেবো ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত দেখি কে পারে। খুবই অ্যামেজিং একটি টপিক প্রিয় ভাই বোন আমার, এবং প্রায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষায় অথবা ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সবার জন্য আজকের ক্লাস গুরুত্বপূর্ণ। একেবারে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সবার জন্য। সো প্রায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আশা করি আজকের পর এখান থেকে প্রশ্ন আসলে আর কেউ আটকাইতে পারবে না। অনেকে বলছেন ভাইয়া এ হবে, খুব ভালো কথা। আচ্ছা, বি হবে, খুব ভালো। দ্রুত সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। বি হবে, ওকে ফাইন, ওকে দ্রুত ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, একজন বলছেন এ ডগ বিট মি। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, যাই হোক, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটাতে আমরা যে ভুলটা করি, এখানে বলা হচ্ছে ভাইয়া দেখেন ওয়াইল গোয়িং টু দ্য ক্লাস, মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়। প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে কেউ যদি বলেন, যেমন একজন বলছেন যে ভাইয়া এ ডগ বিট মি, কোনো সমস্যা নেই বলছেন, কোনো সমস্যা নেই। এখন কেউ যদি বলেন এ ডগ বিট মি অথবা ডগ বিট মি অথবা ডগ বিট মি, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে যে ভাইয়া কুত্তা ক্লাসে যাওয়ার সময়। এই কুকুর কি ক্লাসে যায়? কুকুর আসলে ক্লাসে যায় না। এইখানে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে ভাইয়া, জাস্ট এই টপিকটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এবং এই টপিকের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকিয়ে বসাতে হয়। আমি আবার বলছি, আমাদের অনেক ভাই বোন কিন্তু পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকিয়ে বসাতে হয়। খেয়াল করে দেখেন তো ভাইয়া কাজ মানে কি, কাজ মানে ভার্ব। কাজ মানে কি ভাইয়া? ভার্ব। ইয়েস, কাজ মানে হচ্ছে ভাইয়া ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভার্ব কোনটা বলেন তো? হোয়াইল না, এটা ভার্ব না। টু এটা ভার্ব না, এটা ভার্ব না, এটা ভার্ব না। কোনটা ভার্ব? ইয়েস, গোয়িং, এটা হচ্ছে ভাইয়া ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভার্ব মানে কি ভাইয়া? এই গোয়িং মানে কি ভাইয়া? যাওয়া। কোথায় যাওয়া? টু দ্য ক্লাস। তার মানে গোয়িং টু দ্য ক্লাস মানে হচ্ছে ভাইয়া ক্লাসে যাওয়া। গোয়িং টু দ্য ক্লাস মানে ক্লাসে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে ক্লাসে কে যায়? কুকুর কি ক্লাসে যায় না মানুষ যায়? ইয়েস, এই পাশে এই যে ক্লাসে, এই ক্লাসে যাওয়ার কাজটা কে করে ভাইয়া? মানুষ করে। এই কারণে ভাইয়া আমরা বলেছি প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। যেহেতু ক্লাসে মানুষ যায়, এইখানে দ্বিতীয় বাক্যের শুরুতে কি হবে? মানুষ হবে। কি হবে ভাইয়া? মানুষ হবে। তার মানে খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। এই যে এখানে অপশন এতে কুকুর দিছে, কুকুর কি ক্লাসে যায়? তার মানে কাটা। কুকুর কি ক্লাসে যায়? কাটা। কুকুর কি ক্লাসে যায়? না, ক্লাসে কে যায় ভাইয়া? মানুষ। আর আই হচ্ছে কি ভাইয়া? মানুষ। তার মানে আনসার হবে ডি। জাস্ট এই একটা প্রশ্ন পারলে এই ড্যাংলিং মডিফায়ার থেকে যদি আপনাকে কি বলবো 1000 প্রশ্ন করে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ 1000 প্রশ্ন আপনি পারবেন, শুধু যদি একটা মানে প্রশ্ন আপনি বুঝে থাকেন। আমাকে একটু বলতে হবে বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন ভাইয়া বলেন বুঝছি আলহামদুলিল্লাহ। এই একটা বুঝলে শেষ, এই টপিক শেষ আলহামদুলিল্লাহ, এই টপিক শেষ। হ্যাঁ, এটা বুঝতে পারলে এই টপিকটা পুরোটাই কি ভাইয়া শেষ। বুঝতে পারলে একটু কষ্ট করে বলতে হবে বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত বুঝছি আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, মনোযোগ প্রিয় ভাই বোন আমার, খুবই মজার একটি টপিক এবং খুবই অ্যামেজিং একটি টপিক। এই দেখেন, তাহলে এই যে দেখেন, তাহলে হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়। আমরা খেয়াল করে দেখবো প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। তাহলে এই যে কাজ মানে কি? ভার্ব। তাহলে ভার্ব কোনটা? এইটা। তাহলে গোয়িং যাওয়া, কোথায় যাওয়া? ক্লাসে যাওয়া। তাহলে ক্লাসে যায় কে? মানুষ। তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে মানুষ হবে। এন্ড এই টাইপের প্রশ্নগুলো, মানে এই টপিকের যে প্রশ্নগুলো এভাবে আসলে বানানো হয়। অর্থাৎ এখানে দ্বিতীয় বাক্যের শুরুতে হওয়ার কথা মানুষ, এখানে দিয়ে রাখবে কুকুর, বিড়াল, বান্দর অথবা বই, টেবিল, এই উল্টাপাল্টা দিয়ে রাখবে। তাহলে যেই অপশনে মানুষ থাকবে সেটাই আনসার, সহজ কথায়। যদি কাজটা মানুষ করে, আর যদি বস্তু কাজ করে, কোনো কারণে বস্তুর কথা আলোচনা হয়, তাহলে দ্বিতীয় অংশের শুরুতে বস্তু হবে। বাস, শেষ। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? এই তো গুড, বুঝছি আলহামদুলিল্লাহ। এবার দেখেন মনোযোগ, টেকনিক্স কারে কয়। এই দেখেন ভাইয়া,
আমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো যে ড্যাংলিং মডিফায়ার আমরা চিনবো কি করে। সো ড্যাংলিং মডিফায়ার চেনার জন্য ভাইয়া 5টা শর্ত। প্রথমত আমরা 5টা কথা শিখবো এবং এই 5টা কথাকে আমরা কনভার্ট করে একটা কথা বানাই ফেলবো। খুব মনোযোগ প্লিজ। 1 নম্বর কথা হচ্ছে ভাইয়া একটি বাক্যের 2টি অংশ থাকবে। খেয়াল করে দেখেন 2টি অংশ আছে না নাই, এই যে একটা অংশ কমার আগে আর একটা অংশ কমার পরে। তাহলে একটি বাক্যের কটা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। কিভাবে আমরা চিনবো যে এটা ড্যাংলিং মডিফায়ার? মনোযোগ। তারপরে খেয়াল করে দেখেন ভাইয়া প্রথম অংশের পরে কি থাকবে ভাইয়া? কমা থাকবে। কমা আছে না নাই? ইয়েস, কমা আছে। তারপরে খেয়াল করে দেখেন ভাইয়া প্রথম অংশে কি থাকবে? ভার্ব আইএনজি থাকবে। তাহলে প্রথম অংশে ভার্ব আইএনজি আছে না নাই? আছে। তারপরে 4 নাম্বারটা হচ্ছে প্রথম অংশে সাবজেক্ট থাকবে না। ইয়েস, প্রথম অংশে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। খেয়াল করে দেখেন এই যে এই হোয়াইল সাবজেক্ট না, গোয়িং সাবজেক্ট না, টু সাবজেক্ট না, ক্লাস সাবজেক্ট না, তার মানে প্রথম অংশে সাবজেক্ট নাই। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ছাড়া তো বাক্য হয় না, তাহলে প্রথম অংশে যদি সাবজেক্ট না থাকে সাবজেক্ট কোথায় থাকবে? ইয়েস, সাবজেক্ট থাকবে ভাইয়া দ্বিতীয় বাক্যের শুরুতে। দ্বিতীয় বাক্যের কোথায় থাকবে? শুরুতে। এই যে দ্বিতীয় বাক্যের শুরুতে। তাহলে খেয়াল করে দেখেন 5টা কথা মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখে দেখে বলবেন ইনশাআল্লাহ। এই 5টা কথা মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখে দেখে আমরা সবাই বলবো। খেয়াল করে দেখেন ভাইয়া সবাই পারবেন ইনশাআল্লাহ। বলেন, প্রথম কথা একটা বাক্যের 2টা অংশ থাকবে, আছে। প্রথম অংশের পরে কমা থাকবে, আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, আছে। অর্থাৎ যেগুলো থাকবে সেগুলো আমরা আগে বলবো। তাহলে 2টা অংশ আছে, কমা আছে, ভার্ব আইএনজি আছে। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। এখন দেখেন আপনি চাইলে কি বলবো মানে না দেখে বলতে পারবেন ইনশাআল্লাহ। 5টা কথা মুখস্থ হয়েছে কার কার? একটু কমেন্টে এম লিখেন যে ভাই মুখস্থ হয়ে গেছে অলরেডি। কারণ আমরা আগেই বলছিলাম ভাইয়া সিস্টেম জানা থাকলে আপনাকে মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনি দেখে দেখে বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া এই যে 5টা কথা কে কে বলতে পারবেন? দ্রুত 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 ভাইয়া কে কে বলতে পারবেন ইনশাআল্লাহ? একটু দ্রুত বলতে হবে। ইয়েস, এই তো মুখস্থ। মুজাহিদ ভাই মুখস্থ হয়ে গেছে, আবিদা সুলতান মুখস্থ হয়ে গিয়েছে, এমএসটি চায়না মুখস্থ হয়ে গেছে। মুখস্থ মানে মুখস্থ করা দরকার নেই, দেখে দেখে বলবো ইনশাআল্লাহ, তাই না? বলেন, এই যে দেখে দেখে বলবো। একটা বাক্যের 2টা অংশ থাকবে, আছে। প্রথম অংশের পরে কমা থাকবে, আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, আছে। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। এই 5টা কথা মিলে গেলে এই টপিকের নাম হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাই দিই যেটা আপনার কাজে লাগবে। এই 5টা কথা মিলে গেলে এই পুরো বাক্যটার নাম হবে ড্যাংলিং মডিফায়ার। আর শুধু ভার্ব আইএনজি যুক্ত অর্থটা ওয়ার্ডটা কি হবে বলেন তো ভাইয়া? জিরান না পার্টিসিপল। দেখেন অনেক কিছু আছে যেটা কঠিনের মধ্যে সহজ, আবার অনেক কিছু আছে যেটা সহজের মধ্যে কঠিন। সো আপনারা হয়তো ভাবতেছেন দূর ডট 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 ডট, অথচ খেয়াল করে দেখেন এখানে অনেক কিছু শেখার আছে। এই যে গোয়িং শব্দটা পরীক্ষায় আসবে জিরান না পার্টিসিপল, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি হয়তো বুঝতেই পারবেন না আসলে জিরান না পার্টিসিপল। সো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই 5টা কথা মিলে গেলে এই যে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটা পার্টিসিপল হবে। এই ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা পার্টিসিপল হয়ে যাবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ড থেকে শুরু করে কমার আগ পর্যন্ত এই ভার্ব আইএনজি থেকে এই যে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা থেকে শুরু করে কমার আগ পর্যন্ত এইটুকু নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। 3টা জিনিস শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। বলেন কয়টা ভাইয়া? 3টা। 1 নম্বর কথা হচ্ছে এই ভার্ব, এই 5টা শর্ত যদি মিলে যায় তাহলে এই ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটার নাম হয়ে যাবে পার্টিসিপল, নট জিরান। 1। 2 নম্বর কথা হচ্ছে এই ভার্ব আইএনজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত এই পুরোটা নাম হবে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ পরীক্ষা আসে, এটা কোন ফ্রেজ, জিরান না পার্টিসিপল? সো পার্টিসিপল ফ্রেজ। তারপরে এই পুরা বাক্যটার নাম হয়ে যাবে ভাইয়া ড্যাংলিং মডিফায়ার। 3টা জিনিস শিখলাম ভাইয়া। কে কে এই 3টা জিনিস বুঝছেন? যারা 3টা জিনিস বুঝছেন কষ্ট করে লিখেন 3B। একটু দ্রুত বলতে হবে, কারণ আমরা যতটুকু বলবো এটা কলেজায় সেট করবো যেন সারা জীবন পারি। আমাদের সবসময় টার্গেট এটাই থাকবে, যতটুকু অল্প হোক কিন্তু যতটুকু বলবো এটা যেন সারা জীবন পারি, কোনোদিন যেন ভুল না হয়। ভাই এই 3টা জিনিস যারা যারা বুঝছেন একটু দ্রুত 3B কমেন্টে। গুড, 3B। ও গুড, মাশাআল্লাহ, সবাই বুঝছে। গুড। ইমা বিপ্লব ভাইয়া বুঝতে পেরেছে, আব্দুল হাই ভাইয়া বুঝতে পেরেছে, তমা আক্তার বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমাদের একজন ভাইয়া কমেন্ট করেছেন একটা কথা দিয়ে শেষ হলে তাহলে এত কথা কেন বলতেছেন? প্রিয় ভাই বোন আমার, আমি তো একটা কথা দিয়ে শেষ করতে পারবো, কিন্তু আপনাদের তো বোঝার জন্য অনেকগুলো কথা বলতে হবে। তবু টেনশন নিয়ে না, ভাই যেটা বলছে এটা আপনাদেরকে বলে দিব। এই একটা কথা আমি বলে দিব একটু পরে, হ্যাঁ, কোন কথাটা সেটা একটু পরে বলে দিব, টেনশন নিয়েন না। আচ্ছা ওকে ভাইয়া, খেয়াল করে দেখেন। গুড। এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাইয়া, আমরা প্রথমে বললাম 5টা কথা। কয়টা বলেন ভাইয়া? ইয়েস, এই যে 5টা কথা। কিন্তু ভাই আপনাদেরকে বলেছিলাম যে আমরা কয়টা কথা দিয়ে শেষ করবো ভাইয়া? একটা কথা। এই সেই কথাটা হচ্ছে ভাই এই কথাটা। এই একটা কথা পারলে এই টপিকটা আপনার জন্য হয়ে যাবে পানি শেষ। ক্লিয়ার ইনশাআল্লাহ? যদিও আমরা প্রথমে বলছিলাম 5টা কথা দরকার নাই, শুধু এই একটা কথা দিয়ে আপনি পারবেন। কোন কথাটা? প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। শেষ। এই একটা কথা দিয়েই বেসিক্যালি আপনি ড্যাংলিং মডিফায়ারটা মনে রাখতে পারবেন আজীবন ইনশাআল্লাহ।
এটাই বলছিলাম যে ভাইয়া একটা কথা, বুঝছেন? বোঝার জন্য ভাই 5টা কথা বললাম, আপনার জন্য সুবিধা হয়, মনে থাকে আজীবন, কোনো ওই জন্য আটকাইতে না পারে। ঠিক আছে ইনশাল্লাহ? তবে এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এটাই সেই কথা। যাই হোক, এখন আমরা একটু প্রমাণ দেখবো এই কথাটা, শুধু এই কথাটা। হ্যাঁ, প্রথম বাক্যে কাজটা যে করবে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে। আমি আবার বলছি, আজকের এই ক্লাস আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং খুবই মানে কি বলবো, ভালো লাগা কাজ করবে। সবাই শেয়ার করে রাখবো, সবাই শেয়ার করে রাখবো, সবাই শেয়ার করে রাখবো, তাহলে আজীবনের সম্পদ হবে। এই দেখেন, এটা আসছিল ভাইয়া 20তম BCS এ। যাই হোক, BCS অন্যান্য অনেক পরীক্ষায় আসতে দেখা যায়। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি। তাহলে কি বলছিলাম, আমি কিন্তু 5টা কথা আর বলবো না, 5টা কথা এখানে আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, একটা বাক্যের 2টা অংশ আছে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। সবগুলো কথা আছে, কিন্তু এই সবগুলো কথা দরকার নাই, শুধু একটা কথা। সেটা কি ভাইয়া? প্রথম অংশে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে কাজ কোনটা? ইয়েস, আমি আগে বলেছিলাম কাজ মানে কি ভাইয়া? ভার্ব। কাজ মানে ভার্ব, অর্থাৎ ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা দেবে সেটা আসলে বেসিক্যালি এখানে কাজ। তাহলে কাজ কি ভাইয়া? ফিনিশিং। কি ফিনিশিং? সেটাও দেওয়া আছে, ডিগ্রি ফিনিশিং। তাহলে ভাইয়া ডিগ্রি কে শেষ করে? মানুষ, বান্দর, কুকুর, বিড়াল কে শেষ করে? ইয়েস, ডিগ্রি শেষ করে মানুষ। তাহলে কি হবে? দ্বিতীয় বাক্যের শুরুতে এখানটাতে মানুষ হবে। কি হবে? মানুষ হবে, মানুষ। তাহলে খেয়াল করে দেখেন, মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে কাটা, একটা অপশন মানুষ আছে, তার মানে আনসার হবে ডি। দেখছেন কেমনে প্রশ্ন বানায়? দেখেন, এডুকেশন দিছে অপশন এতে। এডুকেশন কি ডিগ্রি শেষ করতে পারে? এখানে দিছে ভাই এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট কি ডিগ্রি শেষ করতে পারে ভাইয়া? এখানে দিছে ভাই ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কি ডিগ্রি শেষ করতে পারে বলেন? তার মানে কে শেষ করতে পারে? আই বা মানুষ, তার মানে আনসার হবে ডি। ভাই এটুকু ক্লিয়ার কিনা একটু বলতে হবে দ্রুত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটুকু ক্লিয়ার কিনা দ্রুত? এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা দ্রুত? ফাতেমা আক্তার, আপনার কমেন্ট পড়ে দিলাম। নীরব ভাইয়া, সুমাইয়া, গুড। আমাদের কিন্তু একসাথে ইউটিউবেও লাইভ চলতেছে, ফেসবুক প্লাস ইউটিউব। সো আপনারা যেখানেই খুশি সেখান থেকে কিন্তু ক্লাসটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভাই এটা বুঝছেন কিনা? যদি এটা বুঝে থাকেন, বিশ্বাস করেন, এখন আমি যাই পড়াই ড্যাংলিং মডিফায়ার থেকে আমি যদি এখন মানে কি বলবো 1000 প্রশ্ন দেই, বিশ্বাস করেন ইনশাআল্লাহ 1000টাই পারবেন। আপনাদের উপর সেই বিশ্বাসটুকু আমার আছে, সেই আস্থাটুকু আমার আছে। আমি যদি 1 লাখ প্রশ্ন দিই ড্যাংলিং মডিফায়ার থেকে, 1 লাখই পারবেন ইনশাআল্লাহ। অলরেডি শেষ, পড়া শেষ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আমাদের ইউটিউবেও লাইভ চলতেছে আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে আমাদের একজন বলছে, স্যার আমি তো এতদিন ভুল পড়তাম। কোনো সমস্যা নেই, আজকের পর আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। ভাই এখনো যারা শেয়ার করে নেই, শেয়ার করে দিব। আমি আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু খুবই অ্যামেজিং হবে এবং আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগবে। দেখেন না, আমি আরো প্রশ্ন দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে কি ভাই কেমনে সম্ভব। হ্যাঁ, স্যাররা দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই দেখেন ভাইয়া, আফটার সিইং দ্য মুভিটি দেখার পর, তাহলে খেয়াল করে দেখেন 5টা কথা কিন্তু মিলবে। ওই 5টা কথা দরকার নাই, সব প্রশ্নে 5টা কথা মিলবে। দেখেন একটা বাক্যের 2টা অংশ আছে, একটা কমার আগে একটা কমার পরে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। ওই 5টা কথা সব জায়গায় মিলবে, কিন্তু আমাদের লাগবে একটা কথা। কোনটা? প্রথম অংশে কাজটা যে করে বা প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। আর কাজ কোনটা? আমরা কাজ কোথায় খুঁজে বের করবো ভাইয়া? কাজ কোথায় খুঁজে বের করবো? কাজ মানে ভার্ব, আর এইখানে ভার্ব হচ্ছে সিং, কারণ এটা হচ্ছে কাজ। তাহলে সিং মানে কি ভাইয়া? দেখা। কি দেখা? মুভি। মুভি কে দেখে? কুকুর, বিড়াল, বান্দর, বই, খাতা, চেয়ার, টেবিল, কলম কে দেখে বলেন? ইয়েস, মানুষ। মুভি দেখে মানুষ, তার মানে এখানে মানুষ হবে। এখানে কি হবে? মানুষ হবে। তাহলে মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে কাটা, একটা অপশন মানুষ আছে, তার মানে আনসার হবে সি। আমি আগেই বলেছিলাম ভাইয়া আজকের ক্লাসটা স্মরণীয় হয়ে থাকবে, এজন্য সবাই শেয়ার করে রাখেন। চাইলেই আপনি ক্লাসটা আবার দেখতে পারবেন, আর শেয়ার করা না থাকলে ক্লাসটা হারিয়ে যাবে। ভাইয়া বলেন, বুঝতেছি? ক্লাস কি বুঝতেছি ভাই? 2 নম্বরটা ক্লিয়ার হয়ে 2 কে লিখেন যে ভাই 2 কে আলহামদুলিল্লাহ। ওই তো পড়া শেষ অলরেডি, ড্যাংলিং মডিফায়ার শেষ। এখন আমি যাই দেখাই সব পারবেন, যা দেখাই সব পারবেন ইনশাআল্লাহ। যদি এখন 1000 প্রশ্ন দেখাই 1000টি পারবেন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। যা দেখাই সব পারবেন ভাই। পারতেছি, বুঝতেছি, একটু বলেন প্রিয় ভাই বোন আমার। খেয়াল করেন স্যাররা কেমনে প্রশ্ন বানায়। আমি আপনাদেরকে আগেই বলেছি ভাইয়া, আমি সাইদুল স্যারের কি বলবো মানে আবির্ভাব হয়েছে ফাঁস করে দেওয়ার জন্য, অর্থাৎ স্যাররা কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দিব। দেখেন হওয়ার কথা মানুষ, দেখেন হওয়ার কথা মানুষ, স্যাররা কি দিয়ে রাখছে? বই। ওই বই কি মুভি দেখে? এখানে দেখেন বই দিয়ে রাখছে। বই কি মুভি দেখে প্রিয় ভাই বোন আমার বলেন? দেখেন এখানে রিডিং দিয়ে রাখছে। রিডিং কি মুভি দেখে বলেন? রিডিং কি মুভি দেখতে পারে? না। কে দেখে? মানুষ। তো মানুষ মানুষ হবে, তো এইগুলো দিয়ে রাখছেন কেন? মানুষ। এখানে বই কেন দিলেন? বই কেন দিলেন? বই কেন দিলেন? তাই না বলেন? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবেই প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। এতদিন কত কঠিন করে পড়তাম ফাতেমা ইসলাম নদী।
হ্যাঁ বলেন, সহজ লাগতেছে কার কার কাছে ভাই বলেন তো? বিশ্বাস করেন এই টপিকটা এত সহজ হয়ে গেছে এখন আপনার কাছে, আপনার মনে হবে দূর এটা কি হয়ে গেল। হ্যাঁ বলেন। আমাদের একজন ভাইয়া বলছে, আমাদের কি বলে নাসিম রেজা ভাইয়া, যদিও অন্য কেউ হইলে ব্যাপারটা স্কিপ করতো, কিন্তু আমি ব্যাপারটা পরেই শোনাচ্ছি। আপনাদের ক্লাস তো ভালো লাগে, কিন্তু তাও ফেসবুকে আপনাদের নামে বদনাম দেখি, কারণ কি ভাইয়া? একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, যাকে না বানাইলে পুরা পৃথিবী বানানো হইতো না, সেই মানুষটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার নামেও কিন্তু মানুষ অপবাদ দিছে, কুৎসারটনা করছে, উটের নারী বুড়ি তার মাথার উপর চাপাই দিছে, উটের নারী বুড়ি এনে তার মাথার উপর চাপাই দিছে। এগুলা সে কি বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরায়া তারপরে মানে কত কষ্ট করছে। তো এটা আসলে বদনাম আসলে সবারই থাকবে, কি বলবো মানে আপনি দেখেন পৃথিবীতে যে মানে কি বলবো যে মানুষ হয় আসলে তার বদনাম থাকে, এটাই স্বাভাবিক। সে যত ভালো মানুষ হোক দেখবেন তার দোষ মানুষ বের করবেই করবে। আর পৃথিবীতে এমন কোনো মানুষ বানান নাই আমার মনে হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যার মধ্যে দোষ নাই। দোষ তো থাকবেই, আমি নিজে বলি যে আমার মধ্যে অনেক দোষ আছে, অনেক ঘাটতি আছে, অনেক ল্যাকিংস আছে, আর থাকবে, এটাই স্বাভাবিক। আমি চাইলেও হয়তো সব দোষ রিমুভ করতে পারবো না, কিছু হয়তো রিমুভ করতে পারবো। তো দোষ ছাড়া তো মানুষ নাই, বানায় নাই আল্লাহ পাক। দোষ ছাড়া হলে তো সে মানুষ হবে না, অন্য কিছু হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে। মানুষ দোষ থাকবে, এটা স্বাভাবিক। তবে এটা কি বলবো, যে বলে তো বলে, এখন কি করার বলেন। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন, আমার পরের প্রশ্নটা দেখেন আরো মজার। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি যে গোয়িং কে যায়, গোয়িং মানে যাওয়া, কোথায় যাওয়া? ক্লাসে যাওয়া। কে যায়? মানুষ যায়, তাহলে এখানে মানুষ হবে, তার মানে আনসার হবে ডি। এখানে দেখেন হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, তার মানে ঝড়ের আগে বাইকে করে বাড়ি ফেরার সময়। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যেখানটাতে এই যে বাইক, এই যে, তাহলে আমরা বলছিলাম প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। কাজ কোনটা ভাইয়া? কাজ হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, সেটা। বাইকিং মানে কি ভাইয়া? বাইক চালানো। বাইকিং মানে কি? চালানো, বাইক চালানো। এখন প্রশ্ন হচ্ছে বাইক কে চালায় ভাইয়া? আমরা কি এটা জানি? আমরা সবাই জানি বাইক চালায় মানুষ। এখানে স্যার কি দিছে? বাইসাইকেল। বাইসাইকেল কি বাইক চালাইতে পারে? এখানে কেন আপনি ইট কেন দিলেন বলেন? ইট কেন দিলেন? ইট কেন দিলেন? ইট কি সাইকেল হুন্ডা চালাইতে পারে বলেন? এখানে কি দিছে? স্ট্রম। স্ট্রম কি হুন্ডা চালাইতে পারে, বাইক চালাইতে পারে না? কে পারে? জাহান। তার মানে আনসার হবে সি। ওই তো বললাম ভাই আজকের এই টপিক অলরেডি শেষ। আমি যত প্রশ্ন দেখাই সব পারবেন, আর আপনাদের খালি ভালো লাগবে, মানে উড়ু উড়ু, মানে আপনাদের মনটা করবে খালি একটু উড়ু উড়ু করবে মনটা, ঠিক আছে? আপনাদের মনটা করবে খালি উড়ু উড়ু, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? হ্যাঁ, গোলাপ ফুলে তো কাঁটা থাকবে। হ্যাঁ, গোলাপ ফুলে কাঁটা না থাকলে সেটাকে আর গোলাপ ফুল বলা হবে না, অন্য নাম হয়ে যাবে। হ্যাঁ, নামটা চেঞ্জ হয়ে অন্য কোনো নাম হবে। যাই হোক, সমস্যা নাই, দোষে গুণেই মানুষ। আমাদের দোষের জন্য আমরা দুঃখিত। কি বলবো, আমাদের দোষগুলো যেন না থাকে সে ব্যাপারে দোয়া চাই আপনাদের কাছে, এই আর কি। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। দেখেন করোনাকালীন সময়ে 2020 সালের দিকে আমাদের কি করতে হইতো? অ্যাসাইনমেন্ট করতে হইতো। ইভেন এখনো অ্যাসাইনমেন্ট করতে হয় ইউনিভার্সিটিতে বা অনেক কলেজে অ্যাসাইনমেন্ট করতে হয়। আচ্ছা প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট কে করে বলেন প্রিয় ভাই বোন আমার? ইয়েস, অ্যাসাইনমেন্ট করে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা, অথবা যারা অ্যাসাইনমেন্ট করে তারা মানুষ। তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে এখানটাতে কি থাকবে? মানুষ। এখানে কি দিছে ভাইয়া? দেখেন কেমনে প্রশ্ন বানায়, টিভি দিয়ে রাখছে। টিভি কি অ্যাসাইনমেন্ট করতে পারে? না। আর্টিকেল দিয়ে রাখছে। আর্টিকেল কি অ্যাসাইনমেন্ট করতে পারে? না। ইউর হোম কি অ্যাসাইনমেন্ট করতে পারে? না। কে করে ভাইয়া? মানুষ। তার মানে সিস্টেমেটিক্যালি আপনি যখন পড়বেন বিষয়গুলো এত সহজ হবে, আপনার কাছে মনে হবে দূর এটা কি স্বপ্ন দেখতেছি নাকি, আমি জাদু দেখতেছি নাকি, আমি আপনার কাছে জাদু মনে হবে। যদিও এটা আসলে জাদু না, জাস্ট সিস্টেমের খেলা। আপনি একটু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করলে দেখবেন ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক সহজ হয়ে যাবে। এবং এই সিস্টেমগুলো আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 5 নাম্বারটা ক্লিয়ার হলে 5K লিখে দিই কমেন্টে ভাইয়া। 5K যে 5 নাম্বারটা ক্লিয়ার, আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্টস অকার্স ইন, অর্থাৎ কোনো ভুল নাই এমন কোন বাক্যটা রয়েছে, অর্থাৎ কোন সাবজেক্টের মধ্যে ভুল নাই, এইটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। সেইখানে তার আগে বুঝতে হবে, খেয়াল করে দেখেন এখানে কি বলছে প্রথম অংশে, ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড। এখানে কিন্তু কোনো ভার্বও নাই, কাজও নাই, তবে এখানে একটা গুণ বলছে। কি গুণ ভাইয়া? বলতেছে ইয়ং। ইয়ং মানে হচ্ছে ভাইয়া জুয়ান, অথবা ইয়ং এর আরেকটা বাংলা হচ্ছে ভাইয়া কম বয়স্ক। আর ইনএক্সপিরিয়েন্স মানে হচ্ছে ভাইয়া অনভিজ্ঞ মানে যার অভিজ্ঞতা কম, অনভিজ্ঞ। তাহলে এখানে মূলত যা বলা হচ্ছে যে কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায় এখানে এই বাক্যের অর্থ
কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায়। এখন প্রশ্ন হচ্ছে কম বয়স্ক কে হয় অথবা জুয়ান কে হয়? ইয়ং মানে জুয়ান, জুয়ান কে হয় বলেন? তাহলে অনভিজ্ঞ কে হয়? ইয়েস, মানুষ। মানুষ কম বয়স্ক হয় বা অনভিজ্ঞ হয়। অভিজ্ঞতার ব্যাপারটা আসলে বেসিক্যালি মানুষের। তো যাই হোক, তাহলে এটা কি দেখেন এখানে কি দিছে ভাইয়া? টাস্ক। টাস্ক মানে কাজ। টাস্ক অর্থ কি ভাইয়া? কাজ। আচ্ছা ভাইয়া, কাজ কি জুয়ান হইতে পারে? কাজ কি অনভিজ্ঞ হইতে পারে? না। ইট কি জুয়ান হইতে পারে? না। ইট কি জুয়ান হইতে পারে? অনভিজ্ঞ হইতে পারে না। কি হয়? মানুষ অনভিজ্ঞ হয়, তাই না বলেন? এবং হচ্ছে জুয়ান হয়। তো এটাই বলা হচ্ছে যে ইয়ং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স, কম বয়স্ক এবং অনভিজ্ঞ হয়। আই থট দ্য টাস্ক ইজি, আমি ভেবেছিলাম কাজটা সহজ, কিন্তু আসলে কাজটা সহজ না। অনেক সময় হয় যেটা অভিজ্ঞতা না থাকার কারণে বা কম বয়স হওয়ার কারণে অনেকে মনে করে দূর এই কাজটা তো সহজ, আমিও পারবো, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন না। দূর থেকে অনেক কিছু সহজ মনে হয়, কিন্তু মাঠে আসলে বুঝবেন আসলেই কতটা কঠিন। এই হচ্ছে ব্যাপার। সবার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। 6 নাম্বারটা আসলে 6K লিখিবে আর সবাই 6K 6K 6K। 7 নাম্বারটা দেখেন, হিয়ারিং দ্য গুড নিউজ। সো আমরা বলছিলাম প্রথম বাক্যে কাজটা যে করে, তাহলে এখানে কাজ কোনটা? ভার্ব আইএনজি যুক্ত। মনে রাখবেন ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা বেসিক্যালি কাজ। কেমন? তো এখানে কাজটা কি ভাই? শোনা। আচ্ছা, কি শোনা? এটা পরবর্তীতে কিন্তু বলা আছে, দা গুড নিউজ মানে শুভ সংবাদ শোনা। তার মানে বাক্যের অর্থ হচ্ছে শুভ সংবাদটি শোনে। তো শুভ সংবাদ কে শোনে বলেন? শুভ সংবাদ আমরা মানুষ শুনি, এবং শুভ সংবাদ শুনলে কে খুশি হয়? আমরা খুশি হই। এবং আনন্দে কার চোখ দিয়ে পানি বের হয়? মানুষের চোখ দিয়ে পানি বের হয়। তার মানে বলা হচ্ছে শুভ সংবাদটি শুনে আমি কি হয়ে গিয়েছিলাম ভাইয়া? ইয়েস। এই দেখেন, তাহলে ইয়েস, তাহলে মানুষ, শুভ সংবাদ মানুষ শুনে, তাহলে মানুষ নাই মানে কাটা। এখানে মানুষ আছে, কিন্তু মাইন্ড তো আর সাবজেক্ট হইতে পারে না। সাবজেক্ট হইতে পারে আই, সাবজেক্ট হইতে পারে কি ভাইয়া? আই। তার মানে মাইন্ড হবে না, এটা ভুল। মানুষ থাকলেও ভুল, কেন? সাবজেক্টিভ ফর্ম ঠিক নাই। তাহলে এখানে মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে একটা অপশন মানুষ আছে, তার মানে আনসার হবে কার এ। বলেন পারবো ইনশাল্লাহ? আমার মনে হয় না জীবনে কোনোদিন ভুল হবে। আমার মনে হয় না জীবনে ভুল হবে। ভাই কার কার মনে হয় যে আল্লাহর রহমতে আমার মনে হয় না জীবনে কোনোদিন আর ভুল হবে ইনশাল্লাহ। এখান থেকে এখন 100, 500, 1000, 1 লাখ প্রশ্ন করলো আর ভুল হবে না, আশা করি আটকাইতে পারবে না। স্যাররা কেমনে প্রশ্ন বানায় সেটা অলরেডি আমরা ফাঁস করে দিয়েছি। থাকার কথা মানুষ দিয়ে রাখবে ডট ডট ডট, কুকুর, বিড়াল, বান্দর, টেবিল, বই, খাতা উল্টাপাল্টা দিয়ে রাখবে। তাইলে আশা করি আর ভুল হবে না ইনশাল্লাহ। গুড, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। ওয়াকিং মানে কি জানো ভাইয়া? হাঁটা। হাঁটা। থ্রু দ্য ফরেস্ট বনের মাঝখানে হাঁটতে হাঁটতে বা বনের মধ্য দিয়ে হাঁটতে 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 কি হয়েছে ভাইয়া? খেয়াল করে দেখেন, এই যে হাঁটে কে? সাধারণত মানুষ। ওকে ফাইন, খেয়াল করে দেখেন এখানে পথ কি হাঁটতে পারে ভাইয়া? পথ তো হাঁটতে পারে না, তার মানে পথ কাটা। বনের মাঝখান দিয়ে কি মুন হাঁটে? চাঁদ হাঁটে? চাঁদের খায়ালে কাম নাই। হ্যাঁ, আসমান থেকে নিচে এসে বনের মাঝখান দিয়ে হাঁটবো, তাহলে চাঁদ বনের মাঝখান দিয়ে হাঁটে না। মুন বনের মাঝখান দিয়ে হাঁটে না। কে হাঁটে ভাইয়া? ইয়েস, যারা ট্রাভেলার তারা বনের মাঝখান দিয়ে হাঁটে, পাহাড়ের মধ্য দিয়ে হাঁটে, নদীর ওপর দিয়ে নৌকা দিয়ে ভ্রমণ করে, বিভিন্ন জায়গা তাদেরকে পাড়ি দিতে হয়। তাহলে কি ভাইয়া? দ্য ট্রাভেলার স দ্য মুন অ্যাবভ দ্য ট্রিজ। বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে পথিকটি দেখলো বা ভ্রমণকারীটি দেখলো তার গাছের উপরে চাঁদ। গাছের উপরে কি ভাইয়া? চাঁদ। তার মানে আনসার হবে বি। আশা করি আর ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর ভুল হবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখি এটাকে পারে দ্রুত, এটাকে পারে। আমরা যারা ক্লাসটা দেখছি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আজকের ক্লাস থেকে আমরা কি বলবো বেশ অনেক কিছু শিখতে পারবো এবং এটা সারা জীবনের সম্পদ হয়ে যাবে ইনশাআল্লাহ। জ্ঞান হচ্ছে একটা সম্পদের নাম, এবং জ্ঞানের চেয়ে উত্তম সম্পদ এই পৃথিবীতে হয় না। জ্ঞান দিয়ে আপনি চাইলে কোটিপতি হইতে পারবেন, এবং জ্ঞানের সঠিক ব্যবহার না করার কারণে হয়তো আপনি আবার ফকিরও হয়ে যাবেন। যে এটা হচ্ছে একটা জ্ঞান অথবা নলেজের একটা পার্ট বা অংশ, শিক্ষা। সো শিখলে লস নাই, বরং শিখলে লাভ হয়। আমরা যারা আসছি ক্লাসে তারা মানে ক্লাসটা শেষ করে যাবো ইনশাআল্লাহ, তাহলে কি বলবো শেষ পর্যন্ত যে মজাটা সেটা পাবো ইনশাআল্লাহ, বা ভালো লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? গুড, ওকে ফাইন। এটা কি হবে দেখি দ্রুত দ্রুত সবাই সবাই। ইয়েস, এই তো বুঝে গেছেন। দেখেন এখানে কি বলা হচ্ছে? হ্যাভিং অ্যারাইভ লেট ফর প্র্যাকটিস। তাহলে হ্যাভিং অ্যারাইভ মানে পৌঁছায়, দেরি করে প্র্যাকটিসের জন্য। তার মানে দেরি করে প্র্যাকটিসে পৌঁছানোর জন্য। খেয়াল করে দেখেন ব্যাপারটা অনেক মজার প্রিয় ভাই বোন আমার, অনেক মজার। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, ব্যাপারটা কিন্তু অনেক মজার। এখানে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন আপনাদের প্রতি ভাইয়া, এই যে এখানে লেট এর কথা বলছে, লেট। আচ্ছা ভাই লেট কে করে বলেন? প্র্যাকটিসে যেতে লেট কে করে? ইয়েস, মানুষ লেট করে। হ্যাঁ, মানুষ কি করে? লেট করে। খেয়াল করে দেখেন রিটেন এক্সকিউজ কি লেট করতে পারে? না।
নিড কি লেট করতে পারে না, অ্যান অ্যাপ্লিকেশন কি লেট করতে পারে না। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, হওয়ার কথা মানুষ দিয়ে রাখছে উল্টা পাল্টা, তার মানে লেট কে করে, ইয়েস বুঝে গেছেন অনেকে, মানুষ করে। তাহলে মানুষ কোথায় আছে, দ্য টিম ক্যাপ্টেন, ইয়েস টিম ক্যাপ্টেনের দেরি হতে পারে, টিম ক্যাপ্টেন লেট করতে পারে, মানুষের দেরি হতে পারে, তার মানে আনসার হবে কি ভাইয়া টিম ক্যাপ্টেন। ক্লিয়ার, সবার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা তো ভালোই পারেন মাশাআল্লাহ, কেমনে পারেন বলেন তো প্রিয় ভাই বোন আমার, আপনারা এত ভালো কেমনে পারেন, সবার হয়েছে, নীলপদ্ম হয়েছে, হাসান হয়েছে, শাকিল শাহরিয়ার, মোশাররফ ভাইয়া হয়েছে, সেতু সরকার হয়েছে, সামিউল হয়েছে, শারমিন সাথী হয়েছে আলহামদুলিল্লাহ, রিপা রয়, শামীম ইসলাম মাশাআল্লাহ, নুরুল আমিন ভাইয়ার হয়ে গেছে, রায়হান ভাইয়ার হয়েছে, কানিস ফাতেমা তুলি আপু মুনির হয়েছে, স্বর্ণা সারওয়ার, তাফসিয়া, সেতু ইসমাইল, সবার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড, আপনারা অনেক ভালো পারেন মাশাআল্লাহ। গুড, এবার দেখেন ভাইয়া, হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, দুপুরের খাবার পরিবেশন করার পর কমিটির সদস্যরা সমস্যাটি নিয়ে আলোচনা করলেন অথবা করেন। তাহলে দেখেন হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ অর্থাৎ লাঞ্চ বা খাবার বা দুপুরের খাবার পরিবেশন করার পর। দেখেন ভাই, আমরা যদি নানির বাড়িতে যাই তাহলে আমাদের খাবারটা কে পরিবেশন করে, নানি। তো নানি কি মানুষ। আমরা যদি কথার কথা খালার বাড়িতে যাই, খালারটা কে পরিবেশন করে, মানে আমাদেরকে খাবার কে পরিবেশন করে, খালা। তো খালা কি মানুষ। তো এখানে দেখেন বলতেছে এই যে সার্ভ মানে পরিবেশন করা, লাঞ্চ মানে খাবার বা দুপুরের খাবার, তো খাবার পরিবেশন কে করে, মানুষ। তো এখানে মানুষ লাগবে। খেয়াল করে দেখেন, এই প্রবলেম কি খাবার পরিবেশন করতে পারে, হ্যাঁ তো নিজে প্রবলেমের মধ্যে আছে, হ্যাঁ খাবার কেমনে দিব, তাহলে প্রবলেম কেন দিলেন কাটা। খেয়াল করে দেখেন, ইট কি খাবার দিতে পারেন না, ডিসকাশন সারাদিন ডিসকাস করলে কি পেটে খাবার আইবো না, তার মানে এটাও কাটা। ইয়েস, দ্য কমিটি মেম্বার, কমিটির মেম্বার হচ্ছে মানুষ, আর মানুষ খাবার দিতে পারে, মানুষ খাবার দিতে পারে। বা জীবনে ভুল হবে, একটু সত্যি করে মন থেকে বলবেন প্রিয় ভাই বোন আমার। আর আপনাদের কি মনে হয় আর জীবনে কোনোদিন ভুল হবে? এই জন্য ভাই বলছি যে যারা আসছেন শেষ পর্যন্ত ক্লাসটা করে যাবেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে, কারণ জ্ঞান একটা সম্পদের নাম। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, নোয়িং লিটল অ্যালজেব্রা, নোয়িং মানে কি জানো ভাইয়া, জানায়। নোয়িং মানে জানায়, লিটল মানে কি ভাইয়া, অল্প, লিটল মানে অল্প বা কম, অল্প বা কম। অ্যালজেব্রা মানে কি ভাইয়া, ইয়েস বীজগণিত। তাহলে বলা হচ্ছে ভাইয়া অল্প বীজগণিত জানায়, অল্প বীজগণিত জানায়। তো অল্প বীজগণিত জানলে কি সমস্যা হবে, সমাধান করতে পারবে না, প্যাসপোস লেগে যাবে, সূত্র কম জানলে ঝামেলা আছে, এটাই বলা হচ্ছে। তাহলে অল্প বীজগণিত কে জানে, মানুষ। তাহলে এখানটাতে কি হবে, মানুষ। তাহলে দেখেন ঈদ তো বীজগণিত জানে না, প্রবলেম তো বীজগণিত জানে না, সলভিং তো বীজগণিত জানে না, বীজগণিত কে জানে, মানুষ। তার মানে একটা অপশন মানুষ আছে। তার মানে আমরা আলটিমেটলি যেটা বুঝতে পারলাম ভাইয়া, ড্যাংলিং মডিফায়ারে বেশিরভাগ একেবারে 99% সময় দেখবেন যে ভাইয়া বাক্যের দ্বিতীয় অংশ মানুষ হবে, বাক্যের দ্বিতীয় অংশে কি হবে, মানুষ হবে। বাস এটাই ভাই, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। গুড গুড, সবাই পারবো, সবাই পারবো। এই জন্যই বলি যে ভাই দেখেন, সামনের বিসিএস পরীক্ষা হোক বা প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10টা গ্রেড পরীক্ষা হোক, ভার্সিটি, মেডিকেল বা নার্সিং, যে কোনো একটা পরীক্ষা চলে আসলো, আপনি কিন্তু নিঃসন্দেহে পারবেন ইনশাল্লাহ। যারা ক্লাস করতেছেন আর অনেকে হয়তো অবহেলা করতেছেন, তাদের হয়তো ঝামেলা হয়ে যেতে পারে। যদি পেরে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নেই। পারলেও অবহেলা করলে সমস্যা নেই, না পারলেও অবহেলা করলে কিন্তু বিপদ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, এইটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড। দ্রুত এই দেখেন ভাইয়া প্রশ্ন কেমনে বানা, এটা দ্রুত দ্রুত দেখি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনী। ছেলে হইলে লিজেন্ড আর মহিলা হইলে লিজেন্ডিনী। দ্রুত দ্রুত এটা কে পারে দেখি। সেতু সরকার ট্রাই করতেছে, থ্যাংক ইউ সো মাচ। দিনা ইসলাম আপনি, তাবাসসুম, জান্নাতুল ফেরদাউস, হুজাইফা, ওকে ফাইন, ওকে হাফিজা খানম, শারমিন নাহার, রিয়াদ মোল্লা, ফেরজান আক্তার, সুমা আপু, ওকে মানসুর আফরিন, রুকসানা তাসনিম, ফাতেমা ইসলাম নদী, রায়হান মাহমুদ, গুড। কানিজ, আচ্ছা আমাদের কানিজ ফাতেমা তুলি আপু বলতেছে হি গ্রেভড, ওকে ফাইন। আমাদের কানিজ আপু মনি হি গ্রেভড। আচ্ছা, অনেকেই বলতেছে বি হবে, বেশিরভাগ ভাই বোন বলতেছে বি হবে। আনুষা জান্নাত বি হবে, গুড। আচ্ছা, আমাদের সেতু সরকার বলতেছে বি হবে, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করিয়েন না। আপনারা হয়তো অনেকেই ভাবছেন দূর এটা সহজ, এটা কি পড়া লাগে, অথচ দেখেন ভাইয়া সহজের মধ্যে অনেক সময় কঠিন থাকে। আসলে পড়াশোনা করা উচিত। খেয়াল করে দেখেন আমাদের বেশিরভাগ ভাই বোন বলতেছে ভাইয়া এইটা হবে, কোনটা হবে, বি হবে।
কিন্তু আমাদের কিছু কিছু ভাই বোন আছে যারা অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ তারা কিন্তু পেরেছে। অনেক ধন্যবাদ, আপনারা অনেক ট্যালেন্ট। ভাই শুরুতে বলে দিয়েছিলাম যে প্রথম অংশের কাজটা যে করবে দ্বিতীয় অংশের শুরুতে সাবজেক্ট হিসেবে সেই হবে। প্রথম অংশের কাজটা যদি মানুষ করে দ্বিতীয় অংশে মানুষ হবে। প্রথম অংশের কাজটা যদি বস্তু করে বা প্রথম অংশে যদি বস্তু সম্পর্কে কথা হয় দ্বিতীয় অংশের শুরুতে বস্তুই হবে প্রিয় ভাই বোন আমার। তো এখানে জাস্ট একটা ছোট্ট বুদ্ধি খাটাইতে বলছিলাম, আপনারা কিন্তু এই কাজটা করেন না, আমি কিন্তু কষ্ট পাইছি। ভাই বলছিলাম যে ভার্বটা কি করে সেটা দেখবেন। এই যে ফ্লাইং, ফ্লাই মানে কি ভাইয়া? উড়া। এখন খেয়াল করে দেখেন উড়ে কে, এখানে কোথায় উড়া বলছে সেটা বলে দিছে, আউটসাইড মানে বাইরে, দ্য উইন্ডো, অর্থাৎ উড়ে উড়ে জানালার বাইরে চলে গেছে। আচ্ছা উড়ে উড়ে জানালার বাইরে কে যায়? মানুষ কি জানালার বাইরে দিয়ে উইরা পড়ে যায়? বাতাস বেশি হইলে মানুষ জানলার বাইরে দিয়ে উইরা পড়ে যায়। মানুষ কি উইরা পড়ে যায়? বলেন প্রিয় ভাই বোন আমার, মানুষ কি উড়ে পড়ে যায়? বলেন ভাইকে বলেন, আমার কথা বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার, আমার সাথে রাগ করতেছেন? মানুষ কি উইরা পড়ে যায়? বলেন। মানুষ তো উড়ে পড়ে যায় না প্রিয় ভাই বোন আমার, মানুষ উইরা পড়ে যায় না। কে পড়ে? ইয়েস, বুঝে গেছেন, কাগজ পড়ে ভাইয়া, কাগজ পড়ে। কে পড়ে ভাইয়া? কাগজ পড়ে। মানুষ তো জানলার বাইরে দিয়ে উড়ে পড়ে যায় না, বাতাস বেশি হয়েছে জন্য মানুষ উড়ে পড়ে যাবে না, কাগজ পড়ে। তাহলে খেয়াল করে দেখেন, মানুষ হবে না, মানুষ হবে না, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা তারপরে দেখেন ভাইয়া 2 নম্বর কথা হচ্ছে দ্য পেপার ওয়ার গ্রেভড বাই হিম অথবা দ্য পেপারস ওয়ার গ্রেভড হিম। এখন প্রশ্ন হচ্ছে, অর্থাৎ জানালার বাইরে দিয়ে যখন কাগজ উড়ে চলে যাচ্ছিল তখন সে খপ করে ধরে ফেললো। ধরেন একটা কাগজ এইভাবে জানালার বাইরে দিয়ে উড়ে চলে যাচ্ছে, আর আমি খাপ করে, ও আমি তো ধরতেই পারতেছি না, ধরে ফেললো। এখন প্রশ্ন হচ্ছে এটা প্যাসিভ হবে, বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ হলে কি হবে? দ্য পেপার ওয়ার গ্রেভড বাই হিম। তাহলে এখানে বাই নাই, এই জন্য কাটা। তাহলে কি হবে ভাইয়া? ইয়েস, দ্য পেপার ওয়ার গ্রেভড বাই হিম। কাগজটা তার দ্বারা ধৃত হলো অথবা সে কাগজটাকে ধরে ফেললো, এই হচ্ছে ব্যাপার। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। যারা মনে করছে একটু চালাকি করছেন, দূর এটা তো পারুম পারুম মনে করে ক্লাস থেকে চলে গেছে, দূর ভাই তো কইছে যে সহজ, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। এই জন্য ভাই প্রশ্নের মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে, এটা মাথায় রাখবেন। বিভিন্ন স্টাইলে কিন্তু স্যাররা প্রশ্নগুলো করেন যেন স্যাররা আপনাদেরকে আটকাইতে পারেন। বলেন আমি পারছি স্যার, আজ ফার্স্ট শিখলাম স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা বিনতে হাসান, থ্যাংক ইউ সো মাচ। বলেন আর জীবনে ভুল হবে? আর কখনো ভুল হবে না। আমি আবার বলছি, অনুরোধ করছি প্রিয় ভাই বোন আমার, শুধু খেয়াল করে দেখবেন এই ভার্বাইনজি যুক্ত ওয়ার্ডটা দিয়ে কি বুঝায় বা কি কাজ করে। তাহলে ফ্লাইং মানে উড়া, কি উড়া? এখানে বলা আছে আউটসাইড মানে বাইরে, দ্য উইন্ডো মানে জানালার বাইরে উড়ে চলে গেছে, এরকম বুঝাচ্ছে। তো জানালার বাইরে কে উড়ে? একটু বুদ্ধি খাটাইলে দেখবেন বের হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। বলেন আর জীবনে ভুল হবে? জোকে মানুষ হয়ে গেছে, কাগজ হতো, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আশা করি আর ভুল হবে না ইনশাআল্লাহ। গণহারে কট খেলাম নাকি? হ্যাঁ গণহারে কট খেলেন। আচ্ছা মেকিং টি, এটা কে পারবে? এটা সবাই পারবে ভাইয়া। মানুষ, সরি মানুষ না, মানুষই, যারা মানুষই তাদেরকে যখন বিয়ে দেওয়া হয়, তো মানুষীদেরকে বিয়ে দিলে মানুষীরা চা বানিয়ে কি বলে? আব্বু এটা, এই চাটা আপনার জন্য, আপনার ছেলেরা আমার কাছে বিয়ে দেন, তাই না? আচ্ছা তো যারা মানুষই, বুঝছেন তো? তো আমাদের বোনরা অথবা সাধারণত চা কে বানায় আমরা সবাই জানি, অফিসে পিয়ন চা বানায় আর বাসায় দেখতে আসলে মেয়েরা চা বানিয়ে খাওয়ায়, তাই না? বলেন চা ভালো হইলে বিয়া কনফার্ম, তাই না? যাই হোক, তাহলে চা কে বানায় আমরা সবাই জানি, মেকিং টি। তাহলে মেকিং মানে বানানো, কি বানানো? টি বানানো। তো চা কে বানায়? মানুষ বানায়। তাহলে এখানে কি হবে ভাইয়া? ইয়েস মানুষ হবে। তাহলে মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে কাটা, মানুষ নাই মানে কাটা, একটা অপশন মানুষ আছে, তার মানে আনসার হবে কি? পি। মেকিং টি আই সার্ভড ইট, চা বানিয়ে আমি সেটি পরিবেশন করলাম। চা বানিয়ে আমি সেটি কি করলাম ভাইয়া? পরিবেশন করলাম। চা বানিয়ে আমি সেটি কি করলাম ভাইয়া? পরিবেশন করলাম। ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে? হ্যাঁ আশা করি আর জীবনে ভুল হবে না। সুমাইয়া স্বর্ণা হইছে, সাজু ভাইয়া হইছে, শাপলা হইছে, রাজু আহমেদ থ্যাংক ইউ, বিসিএস জার্নি উইথ বিশ্বজিৎ, উম্মে সালমা থ্যাংক ইউ সো মাচ, গুড। এই জন্য ভাই একটু মনোযোগ দিলে দেখবেন যে সবার হবে, না হওয়ার কিছু নাই, কারণ যারা পারে তারা কি বলেন? মানুষ। তা আমরা কি? আমরাও মানুষ, তাহলে আমাদেরও হবে ইনশাআল্লাহ। যাই হোক, সো এখান থেকে যদি আমি আজকে সারা রাত দেখাইতে থাকি, সারা রাত আপনারা পারবেন ইনশাআল্লাহ, আশা করি ভুল হবে না। একটা একটু ব্যতিক্রম ছিল, দেখিয়ে দিলাম। সো আমি যদি এখান থেকে 100 প্রশ্ন ধরি পারবেন, আমি যদি 1000 ধরি তাও পারবেন, এটা আমার বিশ্বাস আপনাদের উপর। পারবেন না ইনশাআল্লাহ? ভাই কে কে পারবেন বলেন? কে কে পারবেন? দ্রুত কে কে পারবেন মনে হয়? জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ, পারবো, দ্রুত দ্রুত। আচ্ছা কেমনে আপনি এত সুন্দর করে বলেন? আরে না রে পাগলা, বলেন না প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা পারবো ইনশাআল্লাহ, বলেন পারবো পারবো? ইয়েস পারবো। যাই হোক, এভাবেই কিন্তু আসলে, ও আরেকটা রয়ে গেছে। আচ্ছা দেখেন তো এটা পারেন নাকি? আমি তো ভাবছিলাম ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা বলেন দ্রুত দ্রুত, এটা পারেন নাকি দেখি? এটা খুবই মজার একটা প্রশ্ন, এটা খুবই মজার একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার।
গুড। কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, গুড। ওকে ভাই, এবার দেখেন ভাইয়া, বিং মানে থাকায়, ইন হাস্ট মানে তাড়াহুড়োর মধ্যে, হাস্ট মানে তাড়াহুড়ো, তো বলতেছে তাড়াহুড়োর মধ্যে থাকায়। আচ্ছা ভাইয়া বলেন তো তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? ইয়েস, আমাদের ক্লাসে যেতে লেট হয়ে গেলে আমরা তাড়াহুড়া করি, অফিসে যেতে লেট হয়ে গেলে তাড়াহুড়া করি, তাহলে তাড়াহুড়া কে করে? মানুষ করে। কিন্তু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে স্যার দরজা দিয়ে রাখছে, হ্যাঁ দরজা তাড়াহুড়া কেন করবে? হ্যাঁ কি সংসারে আসে বৌদমে আছে, হ্যাঁ কি কিছু আছে, হ্যাঁ তাড়াহুড়া করবো কে লেগে? তাহলে দরজা তাড়াহুড়া করতে পারে না, দরজা তাড়াহুড়া করতে পারে না, দরজা তাড়াহুড়া করতে পারে না। হ্যাঁ তো অফিস নাই, আদালত নাই, সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই, হ্যাঁ তাড়াহুড়া করে কি করবো কোন? তাহলে তাড়াহুড়া কে করে? মানুষ। মানুষ কোথায় আছে? একটা অপশনে, তার মানে আনসার হবে ক্লিয়ার ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, বলেন ইনশাআল্লাহ। পারবো? ওরে যা টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ? ইয়েস পারবো, গুড, পারবো। এই জন্য ভাই বলছিলাম যে একটু মন দিয়ে ক্লাসটা করলে দেখবেন যে সহজের মধ্যেই সহজ হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, গুড। তো যাই হোক, আর সময় ক্ষেপণ করবো না, আমি এখন সারা রাত দেখাই, সারা রাত পারবেন, কারণ আপনারা সিস্টেম বুঝে গেছেন। এখন আপনারা সাপ ধরার মন্ত্র শিখে গেছেন, এখন যেই সাপই হোক আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ। বলেন পারবো ইনশাআল্লাহ? বলেন ক্লাস কেমন লাগলো এবং আমরা কি পারবো ইনশাআল্লাহ? দ্রুত দ্রুত পারবো, পারবো। নিজের উপর কি আস্থা আসছে, বিশ্বাস আসছে নিজের উপর? ইয়েস স্যার, নিজের উপর বিশ্বাস আসছে, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, গুড। যাদের নিজের উপর বিশ্বাস নাই তারা জীবনে বেশি দূর আগাইতে পারে না। নিজের উপর বিশ্বাস রাখবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে সম্মান দিবেন, নিজেকে কদর করবেন, নিজেকে দাম দিবেন। আপনি নিজেকে নিজে দাম না দিলে পৃথিবীর কেউ দিবে না। আপনি নিজেকে নিজে সম্মান না দিলে কেউ দিবে না। আপনি নিজেকে নিজে ভালো না বাসলে কেউ ভালোবাসবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য নিজেকে নিজে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, আমরা কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? গুড, সবাই বুঝতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ, গুড। পারবো ইনশাআল্লাহ, আস্থা রাখেন, অবশ্যই পারবেন। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, এখান থেকে 100টা প্রশ্ন প্র্যাকটিস করবেন, দেখবেন 100টাই হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আর কোনো একটা যদি না পারেন খাতায় লিখে রাখবেন, পরবর্তীতে ভাই যখন ক্লাস নিব কমেন্টে বলবেন, ভাই বলে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো সহজ হবে, আরো সুন্দর হবে, এবং আপনি আপনার ভালো লাগে কাজ করবে। আরে ভাইয়া কি জাদু শিখে দিচ্ছে, আমি তো সবই পারি। আর প্র্যাকটিস না করলে কিন্তু আপনি আর বুঝতে পারবেন না। আমার সামনে হয়তো পারতেছেন, বাসায় পারতেছেন না, তাহলে তো ব্যাপারটা হইলো না। এই জন্য বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে? আপনি নিজে নিজে হারবেন, আরে সুবহানাল্লাহ আমি তো পারতেছি, জাদু জাদু মনে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বাসায় প্র্যাকটিস করবেন তো, গুড। এই তো ভাইয়া করবো, থ্যাংক ইউ সো মাচ, গুড। বাসায় প্র্যাকটিস করলে অনেক কিছু জানতে পারবেন। যাই হোক,